মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। খুব রিস্কের কাজ দিদি, রিস্কের একটু এদিক ওদিক হলে ছবি হয়ে যাব। বিজনেসটা অনেক ডাউন হয় এবং অনেক টাকা লোকসান হয়। নমস্কার, শুভ সন্ধ্যা। যিনি রাধেন তিনি চুলও বাঁধেন। আজকের পৃথিবীতে আর মেয়েরা পর্দার আড়ালে নেই। তারা ঘর সংসার সামলানোর সঙ্গে সঙ্গে বাইরের জগতেও সমান সাবলীল। সংসারের পাশাপাশি বিশ্ব সংসারেও এখন তাদের সমান। শিউলি, রেলওয়ে ডিপার্টমেন্টে ইলেকট্রিশিয়ান। হ্যাঁ দিদি। কিভাবে ঢুকলে এই কাজে? দিদি আমার উচ্চ মাধ্যমিক পাশ করে বিয়ে হয়ে গেছে, আর আমার শাশুড়ি মা আমাকে পছন্দ করেছিলেন ছেলের বউ করবে বলে। আমার বাবা বলেছিলেন মেয়ে তো আমার এখন পড়ছে, তো এই সবে মাত্র উচ্চ মাধ্যমিক দিয়েছে, তো এখন বিয়ে দেবো না, মেয়ে পড়বে। তো আমার শাশুড়ি মা বলেছেন ঠিক আছে, আপনার বাড়িতে যেমন মেয়ে পড়ছে আমার বাড়িতেও সেরকম পড়বে। আর আমার শাশুড়ি মা মেয়েদের পড়া, চাকরি করা এগুলো খুবই উৎসাহ দিতেন। তো যাই হোক, বিয়ে হয়ে যাওয়ার পর আমি পড়াশোনা কমপ্লিট করেছি, গ্র্যাজুয়েশন করেছি, মাস্টার্স করেছি। আমার বাড়ি হচ্ছে কুলটি, আসানসোলে। তো যখন বান্ধবীরা বলতো কেউ স্কুল টিচার হয়ে গেছে, কেউ আরও অন্যান্য ডিপার্টমেন্টে চাকরি করছে, তখন আমার মনের মধ্যে জাগলো যে তাহলে আমিও তো পড়াশোনা করেছি, ওই বান্ধবীরা তো আমার থেকে অনেক নাম্বার কম পেত। তো তারা বিয়ে হয়নি বলে তারা নিজস্ব জায়গায় ঠিক প্রতিষ্ঠিত হয়ে গেছে, আর আমি বিয়ে হয়ে গেছে কিন্তু আমার তো চাকরিতে এখনও এন্ট্রি নেওয়ার বয়স আছে। জিকে পড়তাম, ছেলের পড়া যখন জিজ্ঞেস করতাম ছেলেকে বলতাম, একটু দেখিয়ে দিতাম যে এইভাবে আমাকে পড়াগুলো জিজ্ঞেস কর। বড় ছেলে আমার তখন পড়া জিজ্ঞেস করতো। এইভাবে আমি চাকরির পরীক্ষা দিই। বাহ! পরীক্ষায় যখন পাশ করলাম, রিটেন যখন পাশ করলাম, তখন আমাকে ইলেকট্রিক ডিপার্টমেন্টের চাকরি হলো, রেলের টিআরডি ডিপার্টমেন্ট। যে কাজে দক্ষ সে সেই কাজটাই ভালোভাবে করে। একটু এদিক ওদিক হয়ে গেলে যদি জীবনানির একটা ভয় থাকে। এইভাবে আমাদের কাজ করতে হয়। তারপর অফিসে এসে অফিসেও আমাদের পেপার ওয়ার্কস করতে হয়। তো দিদি এইভাবে আমাকে অফিস সামলাতে হয়, আবার বাড়িতে এসে দুই ছেলে, হাজব্যান্ড, সংসারটা তো আগে, তারপরে তো চাকরি। মেয়েদের তো সব দিকে নজর রাখতে হয়। দিদি আমি এমনিতেও রান্না করতে খুব ভালোবাসি। শিউলি, এরকম একটা কাজের সাথে হেভি ডিউটির সাথে তুমি যুক্ত, ডেঞ্জারাস। হ্যাঁ দিদি, 25,000 ভোল্ট। একটু যদি এদিক ওদিক হয়ে যায় না দিদি, বাস ছবি হয়ে যাবে। সারাদিনের পর বাড়িতে এসে আবার রান্না বান্না করতে হয়। রান্না খারাপও হয় দিদি, কখনো যে সবসময় ভালো হয়, খারাপ হয়। খারাপ হলেও এটা ভালো হয়, তখন সমস্ত সার্টিফিকেট জলে চলে গেল। ওইটার জন্য খুব ভালো থেকে মঞ্চে এসে নিজের কিছু কথা বলতে পেরেছি, এর জন্য সত্যি অসংখ্য ধন্যবাদ এই দিদি নাম্বার 1-এর টিমকে। খুব ভালো থেকো তুমি, সাবধানে থেকেও ভালো থেকো। ঠিক আছে দিদি। টুম্পা, হোটেল বিজনেস দার্জিলিং এ। দার্জিলিং, গ্যাংটক, কালিম্পং, দিল্লি আর মান্দারমণি। বাবা, এখন এই কটা জায়গাতেই আছে। দারুণ দারুণ। এগুলো কি হোমস্টে না হোটেল? হোটেল। তুমি বলছো নিজের বাড়িতে তুমি এডিটিং এর সেটআপ তৈরি করে সিরিয়ালের টাইটেল এডিট করতে, সেখান থেকে হঠাৎ করে কিভাবে এটা? অনেক কিছুই করেছি। ওই টাইটলিং এর কাজ করতে করতে কিছু শেয়ারের টার্মিনাল করেছিলাম তখন। আচ্ছা। আমার 4টে টার্মিনাল কলকাতার উপর ছিল। 2009-এ যখন মার্কেট ক্র্যাশ করে তখন বিজনেসটা অনেক ডাউন হয় এবং অনেক টাকা লোকসানও হয় বিজনেস থেকে। আমরা 2-3টে গ্রুপ ট্যুর করাই। করতে করতে তখন আমাদের মনে হয় যে হোটেল বিজনেস করলে কেমন হয়। তো ওখানে গ্রুপ ট্যুরে যখন গেছিলাম, দার্জিলিং, গ্যাংটক এই রিজিয়নে গেছিলাম, সেইখানে অন্য হোটেলিয়ারদের সাথে কথা বলতে বলতে কিছু আইডিয়া নিয়ে প্রথম আমরা হোটেল নিই, একটা হোটেল নিই। 6-7 মাস চালাবার পর দেখলাম না, এটা আমরা করতে পারবো। ধরো একটা বেড়াতে যাওয়ার মতো জায়গা, সেখান থেকে হঠাৎ করে হোটেল নিয়ে নিলাম, এটা কি সহজ? অত না, সহজ নয়। হাজবেন্ড খুব জেদি, ও যেটা করবে মনে করে সেটা করে, মানে ওর সেই রকম মানে একরোকা আর কি। আর আমার যেটা আছে, আমি অনেক রকম কাজ করতে পারি, কারণ আমি ইকোনমিক্স নিয়ে এমএ করার পর আমার এই ধরনের কাজ আমি নিজের ইচ্ছাতেই শিখেছি এবং নিজের ইচ্ছাতেই এগুলো করে গেছি। কোনো কাজে আমার অসুবিধা হয়নি। এখন এই করতে করতে আমি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি ফর্ম করি, যেখানে আমি আমার হাজব্যান্ড দুজনে ডিরেক্টর, এবং এই হোটেলগুলো কোম্পানির আন্ডারে আমরা রেখে আমরা এখন হোটেল বিজনেস করি। আমার হাজব্যান্ড মার্কেটিং দেখে, আমি হোটেল অপারেশনস অ্যান্ড এন্টারটা দেখি। এই গ্রুপ অফ হোটেলসের নাম কি একই রেখেছো সব? না না, এটা আমাদের মানে গ্রুপের নাম দিয়ে রিট্রিট হোটেলস, আমাদের কোম্পানির নাম গার্ডেন রিট্রিট হোটেলস অ্যান্ড রিসর্টস প্রাইভেট লিমিটেড। সেই সূত্রে আমরা শর্টে রিট্রিট হোটেলস বলি। আমরা ওটা রিট্রিট হোটেলসের আন্ডারেই হোটেলগুলোকে রাখি। তো এই সমস্ত হোটেলে বুকিংস কিভাবে করো? অনলাইন? আমাদের 50% অনলাইন হলে 50% আমাদের এজেন্টের থ্রুই বুকিং। তো ধরো এতগুলো তো তোমাদের হোটেল করেছো, কোন জায়গায় সব থেকে বেশি রাশ থাকে? দার্জিলিং, সবসময় দার্জিলিং এর রাশ বেশি। সারা বছর? সারা বছর ওখানে গেস্ট যায়।
খুব ভালো লাগলো কথা বলে টুম্পা, পরিচয় হয়ে খুব ভালো লাগলো, আমার শুভেচ্ছা থ্যাংক রইলো। ইউ দিদি, থ্যাংক ইউ দিদি। এবার দেখবো সমাজের কি খেলা আছে। মিঠু কাটার, হসপিটালের ক্যান্টিনে রান্নার কাজ করো, তো প্রত্যেক দিন তো অনেক পদে রান্না করতে হয়। হ্যাঁ, কারণ এক একজন পেশেন্টের এক এক রকম খাবারের রেকমেন্ডেশন যায়। না না, দুটো পেশেন্টের আলাদা আলাদা হয়, একটা ডায়রিয়া একটা ডায়াবেটিস। ডায়াবেটিসের অন্য রকমের হ্যাঁ, খাবার, অন্য রকম। খাবার হয় ডায়াবেটিস পেশেন্টদের। ডায়াবেটিসে শুধু সবজি আলু বাদ দিয়ে, আর ডায়রিয়া হচ্ছে ঝোল। এরকম ধরো কত জনে জনে বানাও? যেমন পেশেন্ট থাকে, কোনোদিন 30টা 35টা 20টা 25টা, বিভিন্ন দিনে পেশেন্ট যেরকম থাকে। হসপিটাল কোথায়? আমাদের 5 দিলে। তো মোটামুটি 30 জনের রোজ করতে হয়। হ্যাঁ, দুজনে করি, দুজন বলতে? আর একজন আমার সাথে আছে। হ্যাঁ, তো মানে মোটামুটি 4 বেলা করো? 3 বেলা। আচ্ছা, এবার আগে মহিলার সঙ্গে যখন আমি যুক্ত হলাম, তখন বিভিন্ন রাজ্যে মেলা করেছি, এখনো মেলায় যাই। মেলাতে কি নিয়ে যাও? বুটিকের শাড়ি আর হ্যান্ডলুমের শাড়ি। এগুলো কোথেকে তোলো? এখানে আমাদের তৈরি সব মেয়েরা করে বুটিকের শাড়ি বানায়। ও, তোমাদের বানানো হয়? হ্যাঁ, বানানো হয় গ্রামে? গ্রামে। আরো মেয়েরা আছে তো আমাদের গোষ্ঠীর মেয়েরা সব বানায়। কেন মনে হলো না ক্যান্টিনে রান্না করবো? এবার 2 ছেলেকে মানুষ করা, পড়াশোনা করা, না স্বামী শ্রমিক, তারপরে বড় ছেলে হচ্ছে মেল নার্স, ভেসুভিয়াস কোম্পানিতে করে, ছোট ছেলে কম্পিউটার সায়েন্স বিটেক এবছর শেষ করেছে। যেটা রোজগার করো সেটা সংসারে পুরো লেগে যায়? সংসারে এখন লাগেনি, আগে তো দুটো ছেলেকে মানুষ করতে, পড়াশোনা করাতে, বড় ছেলেকে ব্যাঙ্গালোরে মেল নার্স করার জন্য করেছি, 5 লাখ টাকা লেগেছে। ভালো থেকো মিঠু, এবার আমরা খেলা শুরু করবো। পিপাসা, পুজোর সামগ্রীর ব্যবসা, এটা কি তোমাদের ব্যবসা না শ্বশুর বাড়ির ব্যবসা? শ্বশুরবাড়ির তো ব্যবসাই এটা, কিন্তু আমি আলাদা করে করেছি, এটা আমার স্বপ্ন ছিল। আচ্ছা, ছোটবেলার থেকে অ্যাকচুয়ালি খুব কষ্টে জীবন কেটেছে আমার। মা অনেক কষ্ট করে আমাদেরকে চালাতো। আমরা 3 ভাই বোন, আমার বড় দিদি আছে, আমার ছোট ভাই আছে একটা। আমার পিসিরা আমার বাবাকে এত টর্চার করতো যে মায়ের থেকে দূরে সরিয়ে দিত, মাকে খাবার পর্যন্ত দিত না। কিন্তু কারণটা কি? কারণ মাকে পছন্দ না। বাবা কিছু বলতেন না? বাবা অ্যাকচুয়ালি আমার যে ঠাকুমা ছিল ওনার উপর কিছু বলতে পারতো না, নিজের হাতে কোনো টাকা রাখতো না। বাবা অনেক কষ্ট করেছে, কিন্তু মায়ের সাপোর্ট তখন করেনি প্রথম। লাস্টে যখন দেখছে এগুলো ভুল হচ্ছে, মায়ের সাথে অনেক টর্চার করা হচ্ছে, তখন বাবা গিয়ে মায়ের সাথে সাপোর্টে দাঁড়িয়েছিল। যেখানে মাল হয় সেখানে গেলাম, তো উনি বললেন যে একটা জিএসটি বিল বানাও, দেখি তুমি কেমন পারো। তো আমি বানালাম, দেখে উনি খুব খুশি হলেন যে আমি পারছি, অ্যাকাউন্টসের কাজ করতে পারছি, সেটা উনি খুশি হলেন। তো উনি বললেন আমি তোমাকে কাজে রাখবো, তুমি করবে আমার কাছে কাজ? আমি বললাম হ্যাঁ, আমি নিশ্চয়ই করবো কাজ। তখন বেশি মায়না হতো না, 6000 টাকা মতন শুরু করেছিলাম। আমি কোনো টাকা নিজের কাছে রাখতাম না, সব মাকে হাতে দিয়ে দিতাম। সেখান থেকে নিজের দোকানটা কিভাবে? যার বিজনেসটা ছিল, মানে ফ্যামিলি বিজনেস, তার সাথে আমার ভালোবাসা হয়ে গেল। ও, তো আমি ওকে ফোনে একটা মেসেজ পাঠালাম যে মা আমাকে বলছে তোমাকে বিয়ে করতে হবে। তো আমাকে সঙ্গে সঙ্গে লিখলো হ্যাঁ মাকে বলে দাও যে আমি বিয়ে করবো। ও, বিয়ের পরেই দোকান খোলা? আমি বললাম যে ঠিক আছে, তাহলে বিয়ে করলাম। তো পিপাসা, এখন যে দোকানটা করেছো, সারা বছর সেখানে পুজোর সামগ্রী পাওয়া যায়? হ্যাঁ, আমি যে আইটেমটা বিক্রি করি সেটা হচ্ছে 12 মাসের আইটেম। সব আইটেম বিক্রি হয়। পূজা সামগ্রীর মধ্যে মারওয়াড়ি আইটেমগুলো একটু বেশি রাখি, কারণ মারওয়াড়ি আইটেম বেশি বিক্রি হয়। বাঙালি আইটেমও রাখি, দর্শকর্মা, তুলো, বাতি, মলি, তারপরে ওই কামারবান্দা, চুনরি, এইসব অনেক কিছু বিক্রি হয়। কোন জায়গায় তোমার এটা? বড় বাজারে। ভেরি গুড। কি নাম দোকানের? শ্রীরাম রাখি। অনেক শুভেচ্ছা রইল পিপাসা দোকানের জন্য। আজকের মতন এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।